পেয়ারা সিজনে যারা এখনো পেয়ারার রাজ্য আটঘর কুড়িয়ে না যাও না তাদের জন্য আজকের ভিডিওটা। পেয়ারা বাগানে যে অনেকেই পেয়ারা না পাইয়ে হতাশায় বাড়ি আসছে। আর এই বাগান তো কয়েকটাই আছে, কোনটায় গেলে পেয়ারা ভাবা সেইটাই আজকে বলবো। পেয়ারা খাইয়ে নৌকো চালিয়ে বাড়ি আসতে হয়েছে। তো এই যে আমরা একদম রিল্যাক্সে শুয়ে বসে ভীমরুলি ভাসমান পেয়ারার হাটে গেছিলাম, বাট ওখানের হাটটা সকাল সকালে শেষ হয়ে গেছে, আমরা আর পাই নেই যাই। কি আর করার, যেই পথে গেছি সেই পথেই আবার ফেরত আসছি। আইসে এই যে কাদা পাড়াইতেছি, চার পাড়াইতেছি শুধুমাত্র আরেকটা পেয়ারা বাগানে যাবো দেখা। কোন স্টাইলের কোন ডিজাইনের চার বুঝতেছি না। এই স্যারের ইঞ্জিনিয়ার কেটা, বাপরে বাপ কত উঁচু। বিষয়টা হচ্ছে আমাদের এই চারটা পাড়ানো লাগছে না যদি টলারওয়ালা পেয়ারা বাগানের সামনেই নামাই, কিন্তু 3 ঘন্টার জন্য টলার ভাড়া নিছি, টাইম প্রায় ওভার হয়ে যাইতেছিল। এই জন্য আমাদের আর কোনো বাগানেই ঢুকতে দেবে না করে তাও আমরা জোর করে আসছি। ওই মামা 10 মিনিটের ভিতর আইসে পর, অথচ 4টা পাড়াইতে আমাদের 10 মিনিট লাগছে। হাতে টাইম একদমই কম, একেবারে শেষ সময় এই বাগানটা আমাদের চোখে পড়ছে। টলারে করে আসার পথে প্রথম যে পেয়ারা পার্কটা সামনে পড়ে ওইটি আমরা ঢুকে পুরো ডস খাইছি। কোনো পেয়ারা ঠেয়ারা পাইনি, আর বাগানের ভিতরে পেয়ারা খোঁজার মতনও কোনো ওয়ে ছিল না। আর এই পেয়ারা পার্কটি একটু বাইরে থেকেই চোখে পড়লো সাজানো গুছানো, এই জন্য হাতে একদমই সময় নেই। তারপর আমরা এখানে আসছি, প্রচুর ভিড়, হাঁটারও জায়গা নাই। বাগানের ভিতর পরে ঢুকবো না, আগে দেখে নি বাইরে কি কি আছে। এই যে ছবি তোলার জন্য একটা সুন্দর প্লেস পাইয়া গেছে। এখানে আসার পর বৃষ্টিও নামে গেল। এই নিয়ে আজকে কয়বার বৃষ্টি নামলো আর রোদ উঠলো তার কোনো ঠিক নেই। যাক গাছ সিজন বৃষ্টি অপেক্ষা করেই দেখে যায় জায়গাটা। ওইদিকে টাইম কিন্তু ওভার, আমাদের ডাকাটা কি লাগাই দিছে। আমি আর বান্ধবী কই না আর একটু দেখে লই বাগানটা। দৌড়াইতেছিলাম, হাতে সময় নাই দেখে, যেমনি হোক বাগানের মধ্যে ঢুকে পেয়ারা খাইয়েই যাবো। এখানে দেখছি খালের ভিতরে একটা দোলনা আছে, থাক চড়ার সময় নাই।